নমস্কার। আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য। আজকের অনুষ্ঠানটিকে কোনোভাবেই মিস করবেন না, কারণ আজকে আমি বলবো 2026-এর শ্রেষ্ঠ সময়কে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই শ্রেষ্ঠ সময় সামনেই, অর্থাৎ এই মাস থেকে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টি এই 2026-এর শ্রেষ্ঠ সময় আপনার জন্য। এই সময়টা কি কি লাভ আপনাকে দেবে, কি কি পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটবে, সেই বিষয় নিয়ে ভালো করে বুঝে নিন, ভালো করে শুনে নিন, ভালো করে ওয়াকিবহল হয়ে নিন। 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দেবে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, পেছনের কয়েকটি মাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আপনি কিন্তু কম স্ট্রাগলে নেই, আপনি অনেক স্ট্রাগলে ছিলেন, কিন্তু প্রচুর রকম ঝামেলার সম্মুখীন আপনি হয়েছেন। সেই সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা এবং একটা মানসিক টেনশনের মধ্যে আপনি কিন্তু ছিলেন এবং কিছু কিছু সিংহ রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যাও কিন্তু পেছনের কয়েকটি মাসের মধ্যে দেখতে পাওয়া গেছে। কিছু কিছু সিংহ রাশি কিন্তু বেশ কিছু শত্রুতার কবলে পড়েছে বা বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। তবে এখান থেকে বেরোবার রাস্তা এবং এই সময়টার কি কি পজিটিভ ফল সবই আমি বলবো। এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টা আকাশের কিছু গ্রহগত এবং নাক্ষত্রিক পরিবর্তনের জন্য এতটাই পজিটিভ হতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য যে সিংহ রাশির মানুষরা এই সময়ের মধ্যে লাভও উঠাতে পারবে এবং যদি এই সময়ের মধ্যে নিজেদের সমস্যার জন্য কিছু প্রতিকার করে তাহলে সেই প্রতিকার আগুনের মতো কাজ করবে, একদম লিখিত 100% গ্যারেন্টি। সিংহ রাশির মানুষরা সব থেকে বেশি যে লাভটা পাবে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে একটি ভালো চাকরি প্রাপ্তি করতে পারে। যে সমস্ত সিংহ রাশির ছেলে বা মেয়েরা ভালো চাকরির জন্য চেষ্টা করছে, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা পদোন্নতির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় এবং এই সময়ে আপনারা চেষ্টাটা করুন। এই সময় কিন্তু আপনারা একটি ভালো চাকরি বা ভালো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করতে চাইছে বা প্রাইভেট কোম্পানিতে যারা প্রমোশন চাইছে তারা কিন্তু এই সময়ের মধ্যে চেষ্টা করুন। এই সময়ে কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে খুব পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই সময়ের মধ্যে আপনার দূরে, অর্থাৎ আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হবার চান্স বা কোনো কাজের খবরও কিন্তু আসতে পারে। বিদেশে যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটি প্রমোশন বা প্রফেশনাল ভাবে তারা কিন্তু গ্রোথের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে পারে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টাকে একদম অবহেলা করবেন না। এই সময়টা কিন্তু আপনার বিবাহিত জীবনে কম বেশি সারা জীবনই ঝগড়া অশান্তি হয়ে থাকে, তবে এই সময়টায় কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনকে অনেকটাই সুন্দর করতে পারবেন এবং সেই সুন্দর করার ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার ওয়াইফের সাথে আপনি কিছুটা সময় কাটান এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, প্রায় প্রতিদিনই কিছুটা করে সময় কাটান, তাহলে দেখবেন আপনার বিবাহিত জীবনে আর সমস্যা আসবে না। কারণ এই সময়টা অত্যন্ত শুভ সময়, এই সময়টা আপনাকে প্রচুর লাভ দেবে। এই সময়টায় আপনি যদি আপনার বিবাহিত জীবনের সমস্যার জন্য কোনো রেমেডি করেন সেটাও কিন্তু আপনাকে খুব ভালো কাজ করবে। এছাড়াও আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আর একটা জিনিস ঘটতে চলেছে। যে সমস্ত সিংহ রাশির মানুষেরা বা ছেলেমেয়েরা পড়াশোনার জগতে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে সিংহ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছে তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু যোগ তৈরি হচ্ছে সেপ্টেম্বরের, মানে অনেকটাই কম পাবো এই ভালো সময়টার মধ্যে। ভালো সময় মানে খুবই ভালো সময়। এই আগস্টের 25 তারিখ বা 27 তারিখের পর থেকে যোগটা শুরু হচ্ছে সিংহ রাশির ছেলেমেয়েরা যদি বিবাহ করতে চায়। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আর একটা পজিটিভ ঘটনা ঘটতে চলেছে, সেটা হচ্ছে কি যে আপনার কিন্তু নতুন প্রেম হতে পারে, নতুন ভালোবাসা হতে পারে, নতুন বন্ধু পেতে পারেন। আপনি যেই লিঙ্গের হন তার বিপরীত লিঙ্গে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে কোনো মহিলা বা কোনো মহিলা যদি হন তাহলে কোনো পুরুষের সাথে নতুন বন্ধুত্ব হতে পারে এবং সেই বন্ধুত্ব কিন্তু অটুট বন্ধুত্ব হবে এই সময়ের মধ্যে যদি সেই বন্ধুত্বটা হয়ে থাকে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার ক্ষেত্রে এই সময় 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনার সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ বাড়তে পারে এবং সন্তানের প্রতি বা সন্তানকে নিয়ে কিছু চিন্তা
পারিবারিক কিছু অশান্তি, সন্তানের এডুকেশনকে নিয়ে কিছু প্রবলেম, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের কিছু শারীরিক সমস্যাও আসতে পারে। তবে চিন্তা করবেন না, ভালো সময় যদি কোনো সমস্যাও আসে সেই সমস্যা বেশিক্ষণ স্টে করে না। এছাড়াও একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা কিছুতেই চাকরি বা কাজ পাচ্ছিল না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কাজের খবর আসতে চলেছে, এবং একটি পজিটিভ কাজের খবর আসতে চলেছে। সিংহ রাশির যদি আপনি কোনো পুরুষ হন বা মহিলা হন, এবং আপনার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যাকে তো রিকভার করার জন্য বলেই দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্যা যদি অনেকটা জটিল হয়ে থাকে, তাকে রেমেডি করতে হবে। এই সময়ের মধ্যে রেমেডিটা করুন, দেখুন সেই রেমেডি আগুনের মতো কাজ করবে। এছাড়াও সিংহ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে আর একটা জায়গায় সতর্ক আপনাকে থাকতে হবে। সেটা হচ্ছে কি, যে কোনো লোক আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, এবং যেই লোক আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেই লোক কিন্তু আপনার থেকে উপরে নেই, আপনার তলায়। মানে আপনি ধরুন, একটা একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা ভালো চাকরি করেন, মনে করেন যে ভালো উপার্জন করেন, বা মোটামুটি একটা ভালো স্ট্যাটাস রয়েছে আপনার, তাহলে আপনার থেকে লো স্ট্যাটাসের কোনো মানুষ আপনার চাকরির যেই র্যাঙ্কে আপনি চাকরি করছেন তার তলার দিকের কোনো লোক, অর্থাৎ আপনার থেকে ডাউনের কোনো লোক আপনার কিন্তু কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা সতর্ক আপনাকে থাকতে হবে। এছাড়াও কিন্তু আর একটা জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পারে কিন্তু আপনার কথা দিয়ে আপনি কিন্তু কথার মাধ্যমে বেশ কিছুটা সম্মান প্রাপ্তি করতে পারেন। অর্থাৎ এমনি সাধারণভাবে বলা যেতে পারে যে আপনার কথা তো যথেষ্ট মজবুত কথা আপনি বলেন, খুব যুক্তিযুক্ত কথা আপনি বলেন। তবে এখানে আরেকটা জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে, যে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, তাহলে আপনার কথায় ইমপ্রেস হয়ে আপনি কোনো অফার বা কোনো জায়গায় কোনো বিশেষ সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। এছাড়াও সিংহ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কিন্তু আপনার নতুন কোনো জমি বা বাড়ি যদি আপনি কিনতে চান, তাহলে এই সময়টাতে চান্স লাগান, আপনি কিন্তু হয়ে যাবে সেটা। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে দীর্ঘদিনের কোনো একটি প্রবলেম যেটা আটকে ছিল, আপনি কিছুতেই করতে পারছিলেন না, ঠিক করতে পারছিলেন না, সেই প্রবলেম কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি চেষ্টা করেন, সেই প্রবলেমটাও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বেশ কয়েকটি পজিটিভ ঘটনা দেখতে পেলাম। এই জন্যই আমি বললাম 2026-এর কিন্তু একটি শ্রেষ্ঠ সময়। তার কারণ হচ্ছে কি, এই সময় আপনি একটি ভালো চাকরি পেতে পারেন, এই সময় আপনার দীর্ঘদিনের আটকে যাওয়া কোনো কাজ হয়ে যেতে পারে, এই সময় বিবাহিত জীবনকে আপনি ঠিক করতে পারেন, এই সময় ভালো কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারেন, এই সময় আপনার যে দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা সেটাকে যদি ট্রিটমেন্ট করেন, এটাকে কিন্তু ঠিকঠাক মানে আপনার শরীরটাকে ঠিক করে ফেলতে পারবেন, অর্থাৎ ট্রিটমেন্টটা কাজে লেগে যাবে। দেখুন, একটি ভালো সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্যোতিষশাস্ত্র বা সনাতন ধর্ম থেকে সবসময় বলা হয়েছে যে ভালো সময়ের গুরুত্বকে বুঝুন। ভালো সময় শুধু ভালো ঘটনা ঘটায় না, ভালো সময় সব দিকটাকে ভালো করে। দেখুন, ভালো সময় আমি সবসময় বলি, এর আগেও একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে যখন ভালো সময়, দেখুন ভালো সময়কে দুটি ভাবে হয়। একটা হচ্ছে সার্বিক ভালো সময়, মানে সবার জন্য ভালো সময়, যেমন আমরা যেটাকে বলি যে দুর্গা অষ্টমী, দুর্গা পুজো, কালী পুজো বা বিভিন্ন পুজো আচ্ছার দিনগুলো ভালো সময় সার্বিক সবার জন্য, যে কোনো কাজকর্ম করার জন্য ভালো সময়, মাঙ্গলিক কাজ করার জন্য। আর একটা হয় আপনার জন্য ভালো সময়। আপনার জন্য ভালো সময় কিন্তু এই 20 জুলাই থেকে 8ই সেপ্টেম্বর। আপনার জন্মছকের মধ্যে যদি কোনো দোষ, কোনো গ্রহ বাধা, কোনো সমস্যা থেকে থাকে, এই সময়টায় আপনি রেমেডি করাবার চেষ্টা করুন। এই সময় যদি আপনি রেমেডি করান, তাহলে সেই রেমেডি আপনাকে আগুনের মতো কাজ করবে, খুব ইমিডিয়েটলি কাজ করে দেবে। এছাড়াও কিন্তু আর একটা কথা মাথায় রাখতে হবে, যে এই সময় যেমন এতগুলো পজিটিভ ঘটনা ঘটবে, তেমন একটি নেগেটিভ ঘটনা ঘটবে, কিন্তু সেটা হচ্ছে কি আপনার বসের সঙ্গে আপনার কিন্তু কোনো মনোমালিন্য তৈরি হতে পারে। সেই জায়গাটায় সতর্ক থাকবেন এই সময়ের মধ্যে। লাভ তো অনেকই আছে, শুধু আপনাকে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে এই লাভগুলো ওঠাতে হবে। আর যদি ওঠাতে পারেন, আপনিও বিশ্বাস করবেনই করবেন 5ই সেপ্টেম্বরের পরে যে সত্যি এই সময়টা, এই 2026-এর শ্রেষ্ঠ সময় একটা গেল। হ্যাঁ, এই সময় 2026-এর শ্রেষ্ঠ সময়। এই সময়টা লাভ ওঠান, দেখুন আপনি আপনার ভাগ্যকে অনেকটাই পরিবর্তন করে ফেলতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন। কমেন্টে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে কমেন্টে লিখবেন হর হর মহাদেব, লিখতে একদম ভুলবেন না। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।